খুব সুন্দরভাবে বাসায় যদি মালাই চপ তৈরি করা যায় তাহলে দোকান থেকে কিনে আনার তো প্রশ্নই ওঠে না। আর খুব সহজে কিভাবে মালাই চপ তৈরি করবেন, আর মালাই চপগুলো খেতে হবে দারুণ মজা, আর মিষ্টিটা একদম পারফেক্ট হবে, ভেঙে যাবে না। কিভাবে আজকে তৈরি করবেন সবকিছু থাকছে আজকের ভিডিওতে। মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অনেক টিপস আছে, আপনি যদি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে বাসায় কিন্তু এরকম অসাধারণ একটা মালাই চপ তৈরি করে ফেলতে পারবেন। আজকে কিভাবে এই মালাই চপটা তৈরি করেছি, কি কি উপকরণ লাগছে আর কিভাবে পারফেক্ট হবে সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে। আর দেখতেই পাচ্ছেন মালাই চপটা কতটা সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু সেরকমই ভালো লাগবে, একদম পারফেক্ট হবে। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই মালাই চপ তৈরি করার জন্য ছানা কেটে নেব। এজন্য এখানে 1.5 কেজি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একটু বেশিও নিতে পারেন, কম দিয়েও তৈরি করতে পারেন, আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। দুধটাকে 1 থেকে 2টা বলক দিব, বেশি বলক দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছানা কাটার সময় অনেক বেশি ঘন করতে যাবেন না দুধ, তাহলে কিন্তু ছানাটা পারফেক্ট হবে না। ছানাটা পারফেক্ট হলে মিষ্টি এমনিতেই পারফেক্ট হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন 2টা বলক দিয়েছি আমি। এখন এখানে ভিনেগার আর পানি সমপরিমাণ মিশিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি। ভিনেগার সব একসাথে দিতে যাবেন না, একটু দিবেন, প্রয়োজন হলে আর একটু দিয়ে নেবেন। এ পর্যায়ে চুলা অফ করে তাড়াতাড়ি তুলে নিতে হবে। আর এখন আমি একটু ছেঁকে নিচ্ছি, পানিটা ঝরিয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ছানাটা একদম তাড়াহুড়ো করে একটু ধুয়ে নিতে হবে। বেশিক্ষণ গরম থাকলে ছানাটা ওভার কুক হয়ে যাবে, মিষ্টিটা একদমই ভালো হবে না। ছানাটা হতে হবে একদম সফট, তাহলে মালাই চপ কিন্তু খুব ভালো হয়। আমি যে ভিনেগার একটা গন্ধ থাকতে পারে সেটার জন্য এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ছানাটাকে, যাতে গন্ধ না থাকে। আপনারা যদি লেবুর রস দিয়ে কেটে নেন সেক্ষেত্রে এটার কোনো প্রয়োজন নেই। এখন ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। 2-3 ঘন্টার জন্য আমি এভাবে রেখে দিচ্ছি। আপনারা শুকনো কাপড় দিয়েও করে নিতে পারেন। মালাই চপের মালাইটা এখন তৈরি করে নিব। এজন্য এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে জাল করে ঘন করে নেওয়ার আগে এখানে 1 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন, সেক্ষেত্রে অনেকটা টেস্ট ভালো আসবে। যদি না থাকে পাউডার দুধটা অবশ্যই দিতে হবে। এখন জাল করে ঘন করে 1 কেজি দুধকে হাফ কেজির থেকে একটু কম করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে দুধের সরে একদম ভরে গিয়েছে, ঠিক এরকম একটা লুক চলে আসবে। আর কালারটা কিন্তু একদম ক্রিমি একটা কালার চলে এসেছে, ক্যামেরার জন্য হয়তোবা বোঝা যাচ্ছে না। যখন এরকম ক্রিমি কালার চলে আসবে তখন বুঝতে পারবেন মালাইটা একদম রেডি হয়ে গেছে। 1 চিমটি লবণ দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। কোনো চিনি দিবেন না। এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি, যেটা আমি মিষ্টিটা ফুটাবো। শিরা তৈরির জন্য এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। শিরাটা অনেক বেশি ঘন করার দরকার নেই, সেজন্য আমি 1.5 কাপ পানিতে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা 1.5 কাপও দিতে পারেন, সমস্যা নেই। এখন 2টা এলাচ দিয়ে দিয়েছি সুন্দরভাবে ফ্লেভার নিয়ে আসার জন্য। পানিটা ফুটে আসুক, শিরাটা আস্তে আস্তে তৈরি হতে থাক। অন্যদিকে আমি এই যে ছানাটা এখন 2-3 ঘন্টা রেস্টে রাখার পর নিয়ে এসেছি, পানিটা ঝরে গেছে। হাত দিয়ে এরকম চটকে চটকে তারপর ছানাটাকে মথে নিতে হবে। মথে নেওয়ার সময় খেয়াল করতে হবে ভিতরে জানি কোনো লাম্পস না থাকে। খুব সুন্দরভাবে মথে নিতে হবে, হাত দিয়ে এরকম প্রেসার ক্রিয়েট করে তারপর মথে নিতে হবে। ছানাটা কিন্তু মথে নেওয়ার উপরে অনেকটা ডিপেন্ড করছে। মথে একদম সফট একটা ডো তৈরি করতে হবে। আর ছানাটার ভিতরে এই যে কাছ থেকে দেখাচ্ছি একটু, এরকম কোনো লাম্পস থাকবে না, তাহলে বুঝবেন ছানাটা একদম রেডি হয়ে গেছে। ছানাটা একদম রেডি হয়ে গেছে। এখন শুকনো উপকরণ মেশানোর জন্য এখানে 2 চামচ ময়দা, 1 চামচ সুজি দিয়ে দিচ্ছি আমি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চিনি, 1/4 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। চাইলে আপনারা এই শুকনো উপকরণগুলো স্কিপ করতে পারেন, শুধু ছানা দিয়েও মিষ্টিটা তৈরি করতে পারেন। আমি পরিমাণে একটু বেশি তৈরি করব, তাই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে করে সাদা মিষ্টিটাও আমরা তৈরি করতে পারি, আর এই শুকনো উপকরণগুলো দিলে মিষ্টির পরিমাণটা একটু বেশি হবে। তো এখন আমি ছানার সাথে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। একটু খেয়াল রাখতে হবে যাতে ভালো করে মেশানো যায়, কোনো রকম ভিতরে দলা পেকে না থাকে। হাত দিয়ে এরকম চটকে চটকে একটু মেশাতে হবে। আর আমার কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন।
এখন আমি মিষ্টি তৈরি করে নিব ছোট ছোট লেজি করে হাতের ভিতর, তারপর মিষ্টিটা তৈরি করে নিব। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কিন্তু মালাই চাপের শেপ দিতে পারেন, চ্যাপটা দিতে পারেন, গোল দিতে পারেন, একটু লম্বাটেও দিতে পারেন। আমি একটু লম্বাটে দিয়ে দিচ্ছি। মালাই চপ বিভিন্ন রকম হয়ে থাকে, লম্বাটে হয়ে থাকে, একটু চ্যাপটা হয়ে থাকে। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো শেপ এখানে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো একটু লম্বাটে শেপ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন দুইটা মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কোনো ফাটা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন আমি যে শিরাটা তৈরি করে নিয়েছিলাম তার ভিতর এক এক করে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো যদি ভেসে থাকে তাহলে বুঝতে পারবেন আপনার মিষ্টি ভেঙে যাবে না, একদম পারফেক্ট হবে। 30 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে জাল করতে হবে। কিছুক্ষণ পর পর এরকম নেড়ে চেড়ে দিতে হবে। 30 মিনিট পর যদি শিরাটা ঘন হয়ে যায় উপর থেকে এরকম গরম পানি দিয়ে দিতে হবে, ঢাকনা দিয়ে দিতে হবে। এখন আমার মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে মালাইয়ের ভিতরে এখন মিষ্টিটা দিয়ে দিব। 1 ঘন্টার পর মিষ্টিগুলো একটু ছেঁকে উঠিয়ে মালাইয়ের ভিতর দিয়ে দিতে হবে। আর মালাইটাই কোনো মিষ্টি দিবেন না, তাহলে মিষ্টির পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। আমি কিন্তু মালাইতে কোনো রকম মিষ্টি দেইনি। মিষ্টিটা যেহেতু শিরার ভিতরে রান্না করেছি, মিষ্টিটা এমনিতেই মিষ্টি আছে, তাতেই কিন্তু হয়ে যাবে। আর মালাইয়ের ভিতর দিয়ে অনেকক্ষণ রান্না করা যাবে না, শুধু 1 থেকে 2টা বলক দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপর রেস্টে রেখে দিতে পারেন 6 থেকে 7 ঘন্টার জন্য, বা তার কমও রেখে পরিবেশন করতে পারেন। এখন কিন্তু মিষ্টিটা একদম তৈরি হয়ে গেছে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।